সুরমাগাঙ্গোর পরবারি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। বলেন আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। ঠিক কিনা বলেন? সিলেটের ওই কমলার বাগান, খাইলে জোড়ায় হকলার পরাণ। সিলেটের চা না খাইলে ভাই, সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমাগাঙ্গোর পরবারি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। বলেন না সবাই আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। ঠিক না? সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি। বলেন না সবাই সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি। আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি। সুরমাগাঙ্গোর পরবারি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। সবাই একসাথে আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। ঠিক কিনা বলেন? সিলেটের মানুষ যেমন শিক্ষিত তেমন তারা ভদ্রও বটে। এবং খুব খেয়াল করবেন, সিলেটের মানুষ যখন ইংরেজি ভাষায় কথা বলে তারা কি আদৌ বাংলাদেশে জন্ম নিয়েছে না আমেরিকাতে জন্ম নিয়েছে বোঝাই মুশকিল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার কাছে এখনো মনে আছে, একবার আমি, এই যে সোনামণি, আওয়াজ করা যাবে না, নতুন নতুন এসেছে মনে হয়, বোঝে না, একটু আওয়াজ কম করতে হবে। হ্যাঁ, এটা সিলেটের বদনাম হবে। আমার কাছে কয়েকবার আমেরিকা থেকে, লন্ডন থেকে কল এসেছে, সিলেটের ভাইয়েরা কল দিয়েছে। তো আমি দেখলাম যে যারাই কল দেয় খালি ইংরেজি বলে, বাংলা খুবই কম বলে। তা আমি খুব খেয়াল করেছি সিলেটের মানুষ যেমন তারা শিক্ষিত, তেমন তারা মার্জিত, তেমন তারা ভদ্র ঘরের সন্তান। ঠিক কিনা বলেন? পাশাপাশি আপনি যদি নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলতে চান, যদি আপনি প্রকৃতির আসল স্বাদ গ্রহণ করতে চান, আমি বলবো আপনাকে সিলেটের চা বাগানের মতো বেস্ট প্লেস বাংলাদেশের সেকেন্ড কোথাও আপনি খুঁজে পাবেন না যুবক ভাই। এবং সিলেটের যেই সবুজ বাগান আর এই যে গাছপালা দেখলে আমাদের কলিজাটা শান্ত হয়ে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা হলো, সিলেটের মাটি কোনো সাধারণ মাটি নয়, এটা শাহজালালের মাটি। আল্লাহ সিলেটের প্রত্যেকটা যুবক ভাইকে, মুরব্বী আব্বা জানকে কবুল এবং মঞ্জুর করো। পড়েন সবাই আমিন। সিলেটের মেয়েরা যেমন সুন্দর, যুবকরাও দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ। সবার চেহারা আমার চোখের সামনে ভাসতেছে। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন কও নাই তারা কেউ বউ পাওয়া নাই। আবার বলেন সবাই জবান খুলে আমিন। আমার মনে হয় যুবকদের জীবনের সবচেয়ে বড় কষ্টই হচ্ছে বউ নাই, সিঙ্গেল আমরা। হ্যাঁ, আর আব্বারা কেন যেন বোঝে না, বিয়ের যে বয়স হয়ে গেছে বোঝে না, বোঝে না। আমার মনে হয় যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক করা যাবে না, ল্যাব দিয়ে ঠিক করা যাবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আর সিলেটি প্রত্যেকটা যুবককে বলবো, বাবুরা, যদি জীবনে ভালো কিছু করতে চাও, আব্বা আম্মার মুখকে উজ্জ্বল করতে চাও, টাকা পয়সা কামাই না করলে দুনিয়ার কোথাও তুমি দাম খুঁজে পাবা না। যদি মনে হয় লন্ডন গেলে বড়লোক হবা, লন্ডন যাও। যদি মনে হয় আমেরিকা গেলে ভালো হবে, আমেরিকা যাও। বাট মনে রেখো, পুরুষের প্রথম পরিচয় তার চেহারা দিয়ে নয়, পুরুষের প্রথম পরিচয় তার টাকার মাধ্যমে হয় বাংলাদেশে। আর টাকা নিয়ে যাবা মেয়ের হাত চাইতে, বাবা দিয়ে দিবে, নিয়ে যাও, নিয়ে যাও, এ তোমারই হ্যাঁ, এ সিরিফ তোমারই হ্যাঁ। আর তুমি বলবা টাকা নাই আমার কাছে, বলবে তুমি কে বাবু, তোমাকে তো চিনতে পারছি না। আর টাকা নিয়ে গেলে তোমার মাথায় চুল না থাকলেও টাকলা হলো মেয়ের বাপ তোমাকে মেয়ে দিয়ে দিবে। আর যদি টাকা কামাই না করো, তোমার দিন কেমন হবে জানো? চাচা বাড়িঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে, বাবা হেনার বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। এই জন্য পুরুষের জীবনে টাকা ছাড়া তার কোনো পরিচয় হতে পারে না। আল্লাহ সবাইকে হালাল ভাবে কামাই করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আপনারা বিবাহিত কারা কারা একটু হাত তুলবেন? বিবাহিত কারা কারা? আচ্ছা, হাত নামা। আর এবার যাদের বউটও কেউ নাই, সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই, এ আমি বিশ্বাস করি না। আচ্ছা হাত নামা, আমি দোয়া করে দিই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আর অনেক মায়েরাও মনে হয় আমার ওয়াজ শুনছেন, বোনেরাও আমার ওয়াজ শুনছেন। সবাইকে বলবো বিয়ের সময় আসলে এই গাঞ্জাখোর বাদ দিয়ে চরিত্রবান যুবক একটু পছন্দ করার চেষ্টা করবেন আপনার। আচ্ছা মেয়েদের রুচি তো খারাপ কেন বলো তো তোমরা আমাকে? যত সব টিকটক আর গাঞ্জাখোরকে মেয়েদের পছন্দ হয়, দাড়িওয়ালা যুবককে মেয়েদের পছন্দ হয় না। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন। পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। টাইম ইজ টু শর্ট, অল্প সময়। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। আগে একটা কাশি দেন বিবাহিত ভাইরা। আওয়াজ খুব বেশি নাই বিবাহিত ভাইদের। আচ্ছা বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ থাকবেন। বিবাহিত ভাইরা নারায়ে তাকবীর। এই আওয়াজ ভালো ছিল, আওয়াজ ভালো ছিল মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা। আমি বিবাহিত দল থেকে বের হয়ে গেলাম। আমার স্যাররা বামে আছেন, ডানে আছেন, ওনারাই নাম্বার দিবে আজকে কারা জিতে যাচ্ছে। সিঙ্গেল ভাইরা আমার সঙ্গে তাকবীর দাও, দেখবো আজকে কাদের গায়ের জোর আসলে কত বেশি। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন, সিঙ্গেলরাই জিতে গেছে। আচ্ছা এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন, এমন জোরে তাকবীর দিবেন সিলেটের মানুষ তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে। ঠিক আছে সবাই একটা কাশি দেন। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন আজকের মাহফিলে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমার সামনে একটাও কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিলেটবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। পড়েন সবাই জবান খুলে আমিন। আজ আমরা কোরআন থেকে যে সূরার তাফসীর পেশ করব ইন আ ভেরি শর্ট টাইম, সেই সূরাটার নাম হলো সূরাতুদ দুহা। বলেন সবাই সূরাটার নাম। বামে আওয়াজ হচ্ছে, আওয়াজ করা যাবে না। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সবাই সূরাটার নাম কি সিলেটের ভাইরা? দুহা। আমার পুরো আলোচনাটাই হবে সূরাতুদ দুহার থেকে। আমি আশা রাখবো কোনো যুবক কিংবা কোনো মুরব্বী কিংবা কোনো মা বা বোন তার কান এবং দিল মাহফিলের মাঠ থেকে বাহিরে যাওয়া যাবে না। তবে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আচ্ছা বলেন তো আপনাদের মনে সবার দুঃখ কষ্ট আছে না নাই? আরে কথা কন, আছে না নাই? আজকে এই সূরার তাফসীর যে শুনবে শেষ পর্যন্ত, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, আমি আসিফ হুজুর এতটুকু সিলেটের মাটিতে ইনশিওর করে বলতে চাই, সূরাতুদ দুহা আপনার মনের সমস্ত হতাশা, সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ নিমিষেই দূর করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। আসুন আমরা সূরা সম্পর্কে বেসিক কিছু নলেজ আগে নিয়ে নেই। এই সূরাটা আছে 30 নম্বর পারায়। বলেন সবাই কত নম্বর পারা? এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে 11টা। বলেন সবাই কয়টা? না এটা সিলেটের সাউন্ড হইল না। বলেন সবাই কয়টা? এই সূরাটা এমন একটি সূরা যে সূরাটা মাদানী চ্যাপ্টারে নাজিল হয় নাই, বরং এই সূরাকে মাক্কি জীবনে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আমি আসিফ আজকে লম্বা কোনো সময় নিয়ে তাফসীর করতে পারবো না, ইন এ ভেরি শর্টকাট ওয়ে। আমি কিছু কথা বলছি, খুব ভালো করে কোট করে নেবেন, মাথায় বসায় নেবেন, অন্তরে বসায় দিবেন। এই সূরা দোহা প্রত্যেকটা যুবককে আজকে শিখিয়ে দিবে কষ্টের সময় ভেঙে পড়লে চলবে না, কষ্টের সময় মাজার হারকে শক্ত করে আর 10 ধাপ সামনে এগিয়ে যাওয়া লাগবে। এই সূরা প্রত্যেকটা যুবককে আজকে শিখিয়ে দিবে একটা মেয়ে ছাড়লে কি হবে। দুনিয়াতে একটাই পুরি নাই, আরো কয়েক লক্ষ সুন্দরী মেয়ে বাংলার মাটিতে আছে। এই সূরা দোহা তোমাকে শিখাই দিবে whatever you have lost in your past, that was nothing. Allah will give you something that will
ডেফিনেটলি মেক ইউরসেলফ হ্যাপি। যা হারিয়েছো ওইটা পারফেক্ট ছিল না, আরে যে চলে গেছে সে তো আমার হওয়ার যোগ্যতাই তার ছিল না, আর যেইটা আমার নেক্সট আমার কপালে আছে ওইটাই আমার জন্য বেটার, পারফেক্ট এন্ড বেস্ট অপশন। ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য লেসন অফ সূরাত দুহা। আসুন আমরা সূরা দুহাকে মোট 3টা ভাগ করব। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3টা আঙ্গুল দেখবেন আর জবান দিয়ে উত্তর দিবেন সিলেটের ভাইরা। সূরা দুহাকে আমরা কয়টা ভাগে তাফসীর করব? একটু আস্তে হয়ে গেল, বলেন সবাই কয়টা? আসুন এই সূরার আয়াত সংখ্যা আমরা আরেকবার শুনে নেই। আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? যে কোনো সূরার তাফসীর করতে গেলে ফার্স্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড, when Allah subhanahu wa ta'ala has revealed this surah and why Allah subhanahu wa ta'ala has revealed this surah. এই সূরা কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং কেন নাজিল হয়েছে, এটা না জানলে সূরার সেন্ট্রিক্যাল যে ম্যাটারটা আছে, সেন্ট্রাল থিম যেটা আছে, সাবজেক্ট ম্যাটার যেটা, মূল আলোচ্য বিষয় যেটা, এটা আপনার বুঝে আসবে না। ঠিক কিনা বলেন? আসুন আগে আমরা প্রথম 2টা আয়াতের তেলাওয়াত করি, তারপরে শানে নুজুল বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। প্রথম 2টা আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। প্রথম কসম আলোর শপথ, দিনের আলোর শপথ, সূর্যের কিরণের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাতের শপথ, when it covers with darkness, যখন এই রাতটা হয়ে যায় নিঝুম আর নিস্তব্ধ। তাহলে প্রথম কসম দিনের আর দ্বিতীয় কসম রাতের। সবার থেকে আমি উত্তর চাই এবার। প্রথম কসম, they are very strong and powerful। আওয়াজ তোমাদের জোরে আছে বামের চাইতে কম্পারেটিভলি, সবার আওয়াজটা সেম চাই, দিস শুড বি ইকুয়াল, এভরিওয়ান একই সাউন্ডে বলবেন। প্রথম কসম, আবার প্রথম কসম, দ্বিতীয় কসম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মূলত প্রথমের দিকে অনেক ওহী নাজিল করেছেন। একদিন পর, 2 দিন পর ওহী কন্টিনিউয়াস প্রসেসে নাজিল হয়েছে। একবার ওহী নাজিল হতে হতে হঠাৎ করে ওহীটা স্টপ হয়ে যায়, নাজিল আর হয় না। আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন একটু পরে, বলছে মুহাম্মদ তো রব তো তোরে ভুলে গেছে, তাহলে না ভুললে ওহী নাজিল হয় না কেন? নাউজুবিল্লাহ পড়বেন না? আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোমার শয়তানটা কোথায় গেল? ওহী নাজিল করে না কেন? ওহী নিয়ে আসে না কেন? আবু লাহাবের স্ত্রী শয়তান দ্বারা জিবরাইলকে বুঝিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হতাশ হলেন, খুব কষ্ট পেলেন যে আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল? আল্লাহ কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল? ওহী নাজিল হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর সমস্ত কষ্টকে দূর করতে তৎক্ষণাৎ সূরা দুহাটা আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে নাজিল করে দিলেন। কোন সবাই সুবহানাল্লাহ। তবে ব্যাখ্যাটা এখনো শেষ হয় নাই, মিলাই দিচ্ছি। আমি তোমাদের ডানে কয়েকজনকে বলবো, লোক উঠুক বসুক, ক্যামেরা অন থাকুক অফ থাকুক, তোমরা কথা বলবা না। আমি কিন্তু খেয়াল করে তোমাদেরকে ধমক দেই না, কারণ আমি ধমক দেওয়ার জন্য এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই। আমাদের বোঝা উচিত, আমরা যত বড় সেলিব্রিটি হই না কেন, আমাদের যত বড় ফ্যান ফলোয়ার্স বেজ থাকুক না কেন, যুবকরা আছে বলেই আমরা জিরো থেকে আজকে হিরো হতে পেরেছি। অতএব ওদেরকে মাইনাস করে, ইনসাল্ট করে কথা বলা, এটা কোনো ভালো ব্যক্তিত্বের পরিচয় হবে না। তোমাদের পায়ে আমার হাত, মেহেরবানি করে কোনো সাউন্ড করুন। আর এই যে যিনি মোবাইল ফোন লাগাচ্ছেন, এই যে টুপিওয়ালা ভাইজান, এটা ওইদিকে হটান, ওদের সমস্যা হবে, ওইদিকে নিয়ে যান। ডানে, ওটা ডানে, না না না, ওইটার কোনো প্রয়োজন নাই, এমনি ক্যামেরা অনেকগুলো এখানে আছে, আপনি ওদিকে নিয়ে যান। আলোচনার মাঝে বিঘ্নতা ঘটাবেন না, যুবকদের কষ্ট 2 পরিমাণ ছাড় দিয়ে আমি কথা বলতে পারবো না। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন তো, এখন যে আমরা বসে আছি এটা কি দিন না রাত? তাফসীর বুঝতে হলে কথাগুলো বুঝে শুনে উত্তর দেওয়া লাগবে। দিন না রাত? রাত। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বানিয়েছেন শান্তির জন্য, দিনকে বানিয়েছেন কাজের জন্য। সারাদিন কাজ করে আপনি যদি রাতের বেলা ঘুম না দেন, সকালবেলা কাজের গতি হারায় ফেলবেন। কাজও করতে হবে, আরামও করতে হবে, কারণ যখন আপনি একটা ঘুম থেকে ওঠেন আপনার গায়ের এনার্জি আবার কাম ব্যাক করে। যদি আপনি দিনেও কাজ করেন, রাতেও কাজ করেন,
হয়তো 2 দিন কাজ করবেন, 3 দিন কাজ করবেন, 3 দিন পরে আপনাকে হারিকেন আর খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝলে বুঝতে, কথা না বুঝলে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ওহী যে আপনাকে আমি দিতেই আছি, নাজিল করতেই আছি, this wahi and revelation has impact and power and pressure. নবী হে, এই ওহীর একটা ভর আছে, ওহীর একটা ভারত্ব আছে। ওহী যখন নাজিল হতো, হাদিসে এসেছে ওহীর ভারে নবীর ঘাড়ের এই 2 পাশ থেকে ঘাম ঝরতো। রানে যে ভর করে সাহাবা একরাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী অবস্থায় কারো রানে ভর করে ঘুমাতেন, ওহীর প্রেসারের চাপে মনে হতো সেই রানটা ভেঙে 2 আধখান হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহী যদি নাজিল হতেই থাকে, এর একটা প্রেসার আছে, আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন। এর মানে হলো দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, আরাম না করলে যেমন ভালো লাগে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওহী নাজিল করতেই থাকি, আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীকে বন্ধ করে দিয়েছি। এর মানে এটা নয় যে আমি আল্লাহ নারাজ হয়েছি, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান্তির জন্য সাময়িকভাবে ওহীকে বন্ধ করে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আসুন যুবকদেরকে বুঝিয়ে দেই, ওয়াদুহা এখানে একটা মারাত্মক মেসেজ আছে যেটা আমি নিজেও আগে জানতাম না। রিসেন্টলি 2024 সালের শেষে এসে আমি যখন সূরা দুহা নিয়ে আবার রিসার্চ শুরু করলাম, দেন আই হ্যাভ গট দিস নিউ মেসেজ, এবং আমি এই মেসেজটা আমার জীবনে অ্যাপ্লাই করেছি। আমি আপনাদেরকে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমার সাক্ষী, আমার জীবনটা আগে হয়তো বা 70 ভাগ সুন্দর ছিল, এই মেসেজটা অ্যাপ্লাই করার পরে আমার জীবনটা 100তে 100 ভাগই সুন্দর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মেসেজটা কি কম দামি না বেশি দামি? বামে আওয়াজ পেলাম, আপনাদের আওয়াজ পাইনি। কম দামি না বেশি দামি? আল্লাহ বলছে, বান্দা, দিন শুরু হয়ে গেল, সূর্য উঠে গেল, তার মানে গতকাল যা হয়েছে মাইনাস, ভুলে যাও। जो हो गया उसके बारे में सोचना नहीं है। নতুন সকাল মানে নিউ অপরচুনিটি, নতুন সকাল মানে হচ্ছে নিউ চান্স, নতুন সকাল মানে হচ্ছে সমস্ত কষ্টকে ভুলে নতুন একটা প্রভাতে নতুন করে জীবনটা আবার শুরু করা। ঠিক কিনা বলে? গতকাল ছিল বৃহস্পতিবার, হয়তোবা তুমি 5টা ঘন্টার সময় নষ্ট করে ফেলেছো বাই মিস্টেক, ভুল করে, হয় ফেসবুকে অথবা টিকটকে অথবা ইউটিউবে। শুক্রবারের সকাল যখন শুরু হয়ে যাবে, তোমার চিন্তা হবে পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ এভরিথিং। গতকাল যা হয়ে গেছে সব বাদ, আজকের নতুন ফজর শুরু হয়েছে, নতুন প্রভাত শুরু হয়েছে, এটাই আমার জন্য মেসেজ। গতকালকে ভুলে যাও, দিস ডে শুড বি দ্য বেস্ট ডে ইন ইউর লাইফ। ঠিক কিনা বলে? গতকাল যা হয়েছে মাইনাস। আর একটা মেসেজ দিয়ে দিই, দেখো তোমাদের বয়স তো খুবই উঠতি, 19, 20, 21, 22, 23, অন অ্যান অ্যাভারেজ তোমাদের বয়স এমনই হবে। আমি কিন্তু বুইড়া না, আই এম অলসো ইয়াং পারসন। তোমরা বোঝো আমাকে, আমি বুঝি তোমাদেরকে। তো দেখো, আজকে হয়তো তোমার জীবনে অনেক হতাশা কাজ করছে। তোমরা এর নাম জিজ্ঞেস করতে কি বলতে পারে কিনা সবাই? পারবা? আশা রাখছি পারবা। পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেট প্লেয়ার, সে আগে ছিল ক্রিকেটার, দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। এটাই হচ্ছে সিলেটের মানুষ, দে আর ভেরি স্মার্ট পিপল। ঠিক কিনা বলে? সে একটা কথা সেই দিন তার লেকচারে বলছিলেন, অসাধারণ কথা, অসাধারণ কথা। আমি উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, বাংলায় তারপরে আমি তর্জমা করে দেব। উনি বলেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो। आई रिपीट अगेन, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो पीछे नहीं आगे देखो। যদি জীবনটা বুঝতে চাও যে কি ভুল হয়ে গেছে, পেছনে তাকাও, শিক্ষা নাও, সামনে এগিয়ে যাও। আর যদি জীবনটাকে এনজয় করতে চাও, অতীতকে ভুলে যাও, সামনের ভবিষ্যৎ তুমি সামনে এগিয়ে যাও। এই জন্য তোমাদেরকে এখানে একটা মেসেজ দিয়ে ফেলি। তোমরা অনেকে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে আছো, আমি এটা বুঝি, এটা আমি জানি। শোনো, মাথায় রাখবা, মেয়েদেরকে যত বেশি টাইম দিবা, ওরা তত বেশি আকাশে উড়বে ভাবের ঠেলায়। তুমি চোখ নামানো বন্ধ করে দাও, তুমি চোখ দেওয়া বন্ধ করে দাও,
দেখবা মেয়েরা বলবে এর বাড়ি কোথায় রে, তাকায় না কেন, এটা তো ব্র্যান্ড ছেলে, একে তো আমার দরকার জামাই হিসেবে। এরা ছেলে পেলে আজকাল এত সস্তা হয়ে গেছে, মেসেঞ্জারে আসসালামু আলাইকুম আপু, আপনার নাম্বারটা একটু পাওয়া যাবে, এটা অডিও কল দেওয়া যাবে। ছ্যাঁচড়ামি করে, ছ্যাঁচড়ামি করে। মনে রাখবেন, মেয়েরা ছ্যাঁচড়া যুবককে নয়, স্মার্ট যুবককে তারা সবচেয়ে বেশি পছন্দ করে। অতএব আপনার চিন্তা হবে, গতকাল হয়তো আমাকে অনেকে ইগনোর করেছে, হয়তো আমি যাকে পছন্দ করতাম সে আমাকে বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে করেছে, আমি আজকে যদিও বাপ্পারাজ হয়ে আছি, তবে আগামীকাল দিন আসবে, এমন একটা দিন যেই দিন আমার ক্যারিয়ার এমন ভাবে আমি প্রতিষ্ঠিত করব, যেই মেয়ে আজকে আমাকে ছেড়ে গেছে এরকম কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ওয়াদ্দুহা, দিনের শপথ মানেই হলো নতুন একটা প্রভাত, নতুন একটা সূর্য। অতএব আজ থেকে অতীতের চিন্তা বাদ দিয়ে দেন, অতীত শুধুমাত্র শিক্ষার জন্য, আগামীর ভবিষ্যৎ আমরা সবাই সুন্দর করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার ভবিষ্যৎকে সুন্দর করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। এবার